বিয়েবাড়িতে যেই হালকা মিষ্টি স্বাদের ফ্রাইড রাইস সার্ভ করা হয় সেই একই স্টাইলের ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি প্রথমে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এরপর চালটিকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, আর এইভাবেই খুব হালকা হাতে ধুইতে হবে, না হলে চালগুলো পরবর্তীকালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ততক্ষণই ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের জলটা এইভাবে পরিষ্কার হয়। এরপর রাইসের জন্য কি কি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি আপনারা দেখে নিন। প্রথমে নিয়েছি গাজর, তারপরে নিয়েছি বিনস, আর এই পাশে নিয়েছি কাজু আর কিশমিশ ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। এরপর রাইসটাকে বয়েল করে নেব, তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এইবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, যাতে রাইসটা ঝরঝরে হয়। আমি 90% মতো বয়েল করে নিয়েছি। 100% বয়েল করা যাবে না, তাহলে কুক করার সময় একদম চালগুলো ঘেঁটে যাবে, ফ্রাইড রাইস ভালো হবে না। ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেব, তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 1 চামচ ঘি। কাজু আর কিশমিশটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটিকে এবার তুলে রেখে দেব। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 4-5টা মতো এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এর সাথে এবার ভেজিটেবলগুলো ভেজে নেব। প্রথমে দিলাম কুচিয়ে রাখা গাজর। গাজরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা বিনস। এরপর দিলাম মটরশুঁটি। সর্বশেষে দিলাম ক্যাপসিকাম। এরপর এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। ভেজিটেবলগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে রেখে দেব। এরপর সামান্য ঘি অ্যাড করে রাইসগুলো তার মধ্যে দিয়ে দেব। এরপর দেব ভেজে রাখা ভেজিটেবলসগুলো, আর দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। এর মধ্যে অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, আর এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। হালকা মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি 2 চামচ মতো, দিয়ে এটিকে আরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে বলুন তো এইবার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার সাথে জুড়ে থাকতে হবে। নমস্কার, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন।